প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গড় থেকে কিছু অঙ্ক শিখব, যা আমরা নিবন্ধন পরীক্ষায় প্রতি বছর আসে এবং নিবন্ধন পরীক্ষার সিলেবাসে কিন্তু গড় থেকে প্রতি বছর একটি অঙ্ক আসে এবং এটা সিলেবাসের একটি অন্তর্ভুক্ত অংশ। আজকে আমরা গড় শিখবো। গড়ের যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে সংখ্যা সিরিজের গড়। সংখ্যা সিরিজ থাকতে সেক্ষেত্রে আমরা কিভাবে গড় নির্ণয় করব সেটা খুব সহজে শিখবো। আমি আশা করি 1 থেকে 2 সেকেন্ড বা 3, 4, 5 সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনি আপনাদের অঙ্কগুলো সমাধান করতে পারবেন এবং খুব সহজেই। চলুন তাহলে আর দেরি না করে শুরু করি। সংখ্যা সিরিজের গড়, যদি কোনো একটা সিরিজ থাকে এবং এই সিরিজটা যদি ক্রমিক সংখ্যা হয় তাহলে কি 1, 2, 3, 4, 5, 6 এটা একটা কি ক্রমিক সংখ্যার সমষ্টি। এই ক্রমিক সংখ্যার সমষ্টির সূত্র হচ্ছে কি n × n+1/2। n এর অর্থ হচ্ছে কি এখানে কতগুলো সংখ্যা আছে, তার মানে এখানে সংখ্যা আছে 6টি, n এর মান হচ্ছে 6। তাহলে আমরা চলুন এই সংখ্যাটার সমষ্টি নির্ণয় করি। যেহেতু এখানে 6টি সংখ্যা আছে, 6টি সংখ্যার তাহলে n এর মান হচ্ছে 6, আমি এখানে 6 বসিয়েছি, ইন্টু 6 + 1 ডিভাইড বাই হচ্ছে 2। তাহলে 2, 6 কাটলে 3 হচ্ছে, এখানে 3 × 7 = হচ্ছে 21। তাহলে আমার এখানে সমষ্টি হচ্ছে 21। এখন এই 21 কে আমি যদি এখানে কয়টি সংখ্যার যোগফল করেছি আমরা 6টি সংখ্যা, তাহলে 6 দিয়ে ভাগ করব। 21 ভাগ 6, এটা কাটাকাটি করলে হচ্ছে আমার 2, এখানে হচ্ছে 7, তাহলে এটা দিয়ে কাটলে হচ্ছে কত 3.5। তাহলে এই 6টি সংখ্যার গড় হচ্ছে আমার 3.5। তো এই প্রসেসটা হচ্ছে অনেক বড়, তাহলে আমরা এই জিনিসটা থেকে কিভাবে বের হয়ে আসতে পারবো? তাহলে চলুন, এখানে আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে কি n × n+1/2, এটা হচ্ছে আমাদের গড়। এই গড় থেকে যদি আমি শেষে আবার কত দিয়ে ভাগ করেছি, 6 দিয়ে ভাগ করেছি না, তাহলে এটা হচ্ছে সমষ্টি। সমষ্টিকে যদি আমি আবার এই সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমি গড় পাবো। তাহলে কত দিয়ে ভাগ করব? n দিয়ে ভাগ করব। n দিয়ে যদি আমি ভাগ করি, আগেই যদি আমি n দিয়ে n কেটে ফেলি তাহলে আমার গড় কত আসছে n+1/2। তাহলে এখন থেকে আমরা কিন্তু গড়ের সূত্র, গড় যখন ক্রমিক সংখ্যার গড় যখন নির্ণয় করব, আর সেক্ষেত্রে আমরা কিন্তু সূত্র এইভাবে আগে সমষ্টি বের করব, তারপরে তাকে আবার কি করবো মোট সংখ্যা দিয়ে ভাগ করবো, এই বিষয়টা কিন্তু করব না। এখন থেকে আমরা গড় নির্ণয় করার সময় শুধুমাত্র একটি সূত্রই ব্যবহার করব, সেই সূত্রটি হচ্ছে n+1/2। এটাই হচ্ছে মূলত গড়ের সূত্র। চলুন আমরা এই অঙ্কটা আবার প্রথম থেকে করি। যদি আপনাদের পরীক্ষায় থাকে যে এই সংখ্যাগুলোর গড় কত, তখন আমরা কিন্তু অঙ্কটা করব n+1/2। তাহলে n এর মান হচ্ছে কত আমার 6, 6 + 1/2 = কত হচ্ছে 7/2 = হচ্ছে কি 3.5। তাহলে খুব সহজেই আমরা কিন্তু খুব 1 মিনিটের মধ্যেই কিন্তু এই অঙ্কটা করতে পারি। এরপরে আপনাদের একটা অঙ্ক আছে যে 1 থেকে 11 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় নির্ণয় করো। এটা একটা পরীক্ষা এসেছে, আমি আশা করি আপনারা এরকম যে কোনো পরীক্ষা যে কোনো অঙ্ক আসলে খুব সহজেই করতে পারবেন। চলুন 1 থেকে 11 পর্যন্ত সংখ্যাগুলোর গড় নির্ণয় করো। তাহলে এই যে 1 থেকে 11 পর্যন্ত সংখ্যাগুলোর গড় নির্ণয় করো, তাহলে খুব সহজেই কিন্তু আমরা কিন্তু এটা 30 সেকেন্ডের মধ্যে, 30 সেকেন্ড না, 2, 4, 5 সেকেন্ডের মধ্যে শেষ করতে পারি। তাহলে 1 থেকে 11 পর্যন্ত, তার মানে কি n এর মান কত n+1/2। n এর মান হচ্ছে আমার 11 যোগ 1/2 = হচ্ছে কি 12/2 = হচ্ছে 6। তাহলে 1 থেকে 11 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় হচ্ছে 6। তো খুব সহজেই কিন্তু আমরা এই অঙ্কগুলো করে ফেলতে পারি 1 সেকেন্ডের মধ্যে। এছাড়া চলুন আবার আমরা অন্য কিছু আরেকটু কিছু শিখি। যদি বলা হয়ে থাকে যে বেজোড় ক্রমিক সংখ্যাগুলোর গড় নির্ণয় করো, বেজোড় ক্রমিক সংখ্যাগুলোর গড় নির্ণয় করো, তাহলে আমরা সেটা কিভাবে করব? আমরা জানি বেজোড় ক্রমিক সংখ্যার সমষ্টির সূত্রটা কি। তো চলুন আমরা আগে দেখি বেজোড় ক্রমিক সংখ্যা। 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9। তাহলে আমরা জানি এরকম বেজোড় ক্রমিক সংখ্যাগুলোর গড় কিভাবে নির্ণয় করতে পারি। আমরা জানি বেজোড় ক্রমিক সংখ্যাগুলোর গড়ের সূত্র হচ্ছে n²।
আমরা যদি এখানে কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5, তার মানে কি আমরা যদি পাঁচটা সংখ্যা যদি উপরে 5 এর উপরে স্কোয়ার করি তাহলে কত হচ্ছে 25। তাহলে 25 যদি হয় আমরা এখন যোগ করে দেখি, 9 আর 1 কত 10, 3 আর 7 কত 10, 10 10 20 আর 5 কত 25। তাহলে যদি কখনো দেখেন যে বেজোড় ক্রমিক সংখ্যার গড়, তাহলে সেক্ষেত্রে আমরা সূত্র ইউজ করব কি এন স্কোয়ার। এন হচ্ছে কি এখানে কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5, তার অর্থ হচ্ছে পাঁচটা সংখ্যা, এন এর মান হচ্ছে 5, তার উপরে স্কোয়ার করতে হবে, স্কোয়ার করলে আমার কি হচ্ছে 5 5 25 হচ্ছে। তাহলে আমার সমষ্টি হয়ে গেল। এখন আমি এখানে যদি গড় নির্ণয় করতে চাই তাহলে আমার কি করতে হবে, 25 কে কয়টা সংখ্যা যোগ করেছে 1 2 3 4 5, তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 5 ভাগ করলে কত হচ্ছে 5 5 25, তাহলে আমার কি হচ্ছে গড়ের মান হচ্ছে 25। কিন্তু আমি এটাকে এভাবে না করে খুব সহজেই করতে পারি। তাহলে কি করতে পারি, এন স্কোয়ার হচ্ছে আমার সমষ্টি এবং এন হচ্ছে আমার মোট সংখ্যা। তাহলে এন আর এন স্কোয়ার কাটলে আমার থাকছে কত এন, তার মানে কি হচ্ছে এন। যদি ক্রমিক বেজোড় সংখ্যার গড় নির্ণয় করতে পারে তাহলে যতগুলো সংখ্যা থাকবে তার গড় তত। তার মানে কি আপনাকে যদি দেওয়া থাকে যে 1 3 5 7 9 10, আরো যদি সংখ্যা আমি বাড়িয়ে দিই, এখানে যদি আমি আরো কি করি 11 যোগ 13 এরকম লিখি, তাহলে এদের গড় কত হবে, কয়টা সংখ্যা আছে 1 2 3 4 5 6 7, তাহলে এর গড় হচ্ছে 7। তাহলে ক্রমিক সংখ্যা বেজোড় ক্রমিক সংখ্যার গড় নির্ণয় করা খুবই সহজ। বেজোড় ক্রমিক সংখ্যা যে কয়টা থাকবে তার গড় হচ্ছে তত। তাহলে এটা সূত্র নির্ণয় কি, শুধুমাত্র এন। এরপরে আমরা তৃতীয় ধাপে চলে যাব বন্ধুরা। তৃতীয় ধাপে কিভাবে আমরা জোড় ক্রমিক সংখ্যার গড় কিভাবে বের করব, জোড় ক্রমিক সংখ্যার গড় কিভাবে বের করতে হয় চলুন দেখি। 2 4 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ 10, এখানে টোটাল সংখ্যা আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, মোট পাঁচটা সংখ্যা আছে। পাঁচটা সংখ্যার আমরা এবার কি করব, গড় নির্ণয় করব। তাহলে চলুন দেখি, 10 আর 2 কত 12, 8 আর 4 কত 12, 12 12 24, 24 আর 6 কত 30। তাহলে জোড় ক্রমিক সংখ্যার গড় নির্ণয় করার সূত্র হচ্ছে কি n ইন্টু n প্লাস 1। তার মানে কি হচ্ছে এখানে সংখ্যা কয়টা আছে 1 2 3 4 5, তার মানে n এর মান হচ্ছে 5 প্লাস হচ্ছে কি 5 যোগ 1, তার মানে কত হচ্ছে 5 গুণন 6 ইকুয়াল হচ্ছে 5 6 30। ঠিক আছে, তাহলে আমার সমষ্টি হয়ে গেল। সমষ্টিকে যদি আমি কি দিয়ে ভাগ করি, মোট সংখ্যা দিয়ে ভাগ করি, 1 2 3 4 5, তার মানে 5 দিয়ে ভাগ করব, ভাগ করলে কত হচ্ছে আমার 6। এখন তাহলে আমি কি দেখলাম, এবার আমি এই সমষ্টিকে যদি খুব ছোট করে গড় নির্ণয় করতে চাই তাহলে আমার নির্ণয় করতে হবে কি n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই হচ্ছে n, an কাটা, তাহলে কি থাকলো আমার n প্লাস 1। এটাই হচ্ছে কি আমাদের ক্রমিক জোড় সংখ্যার গড় নির্ণয় করার সূত্র। তাহলে চলুন বন্ধুরা, খুব সহজেই আমরা এখান থেকে গড় নির্ণয় করতে পারবো। এখানে এখন মান বসিয়ে দিই। যদি এখন অঙ্কটা বলা হয় যে 2 4 6 8 10 এই জোড় সংখ্যাগুলোর ক্রমিক সংখ্যাগুলোর গড় কত, তাহলে আপনারা খুব সহজেই কি করবেন, n প্লাস 1 ইকুয়াল টু কি করতে হবে, তাহলে n এর মান কত 1 2 3 4 5, 5 যোগ কত 6 1 ইকুয়াল টু হচ্ছে 6। এই যে হয়ে গেল খুব সহজে আমাদের গড় নির্ণয়। তাহলে আমরা প্রথমে কি শিখেছি, আবার পুনরায় একবার রিভাইজ করি, করার পরে আপনারা এই অঙ্কগুলো আরেকবার বাসায় বারবার প্র্যাকটিস করবেন। আশা করি আপনারা খুব সহজেই 2-3 সেকেন্ডের মধ্যে কিন্তু অঙ্কগুলো শেষ করতে পারবেন। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে কি আমরা যে কোনো ক্রমিক সংখ্যার গড় নির্ণয় করব কিভাবে, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6, এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। এই ক্রমিক সংখ্যাগুলোর গড় নির্ণয় করব। বলা হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় নির্ণয় করব। খুব সহজে আমরা সূত্রকে ইউজ করব। প্রথমে আমাদের লিখতে হবে কি n প্লাস 1 ডিভাইড বাই 2, এটা হচ্ছে ক্রমিক সংখ্যার গড়, ধারাবাহিক ক্রমিক সংখ্যার গড় নির্ণয় করার সূত্র। মান বসিয়ে দেন, খুব সহজেই হয়ে যাবে। এরপরে হচ্ছে 2 নম্বরে আমরা দেখি জোড় ক্রমিক সংখ্যার গড়। তাহলে কি হচ্ছে জোড়, 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ 10, এদের গড় নির্ণয় করব। তাহলে এদের গড় নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে, শুধুমাত্র n প্লাস 1। এবার হচ্ছে কি আমরা যদি বেজোড় ক্রমিক সংখ্যার গড় নির্ণয় করতে চাই তাহলে আমাদের যা করতে হবে 1 প্লাস 3
প্লাস 5 প্লাস 7 প্লাস 9। তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্র কি হবে? শুধুমাত্র n। তাহলে এখন দেখুন আমরা খুব সহজেই কিন্তু এবার গড় নির্ণয় করতে পারবো। এখানে 1 2 3 4 5 6 ছয়টা সংখ্যা আছে, তার মানে আমি কি করব 6 প্লাস 1 ডিভাইড বাই হচ্ছে কি 2, কি করলে 7 ডিভাইড বাই 2 ইকুয়াল টু হচ্ছে 3.5। গড় হয়ে গেল। এবার কি আছে, কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5, পাঁচটা সংখ্যা আছে, তাহলে তাদের গড় হচ্ছে কত? 5 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 6। এরপর ক্রমিক সংখ্যাগুলোর গড় কত, কয়টা আছে? 1 2 3 4 5, তার মানে কি n ইকুয়াল টু 5, এই গড় হয়ে গেল। তাহলে এই অঙ্কগুলো করতে আমি যতটুকু আমি মনে করি যে এখানে খুব বেশি হলে 2 থেকে 3 সেকেন্ডের বেশি লাগার কথা না। আশা করি আপনারা এইভাবে যদি অঙ্কগুলো করেন, পরবর্তী যে কোনো অঙ্ক আপনারা কি করবেন, খুব সহজেই করতে পারবেন। আশা করি আপনারা এইভাবে প্র্যাকটিস করতে থাকবেন, সামনে ভালো কিছু হবে আপনাদের আশা করি। এবং আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন দিয়ে রাখবেন, যেন নেক্সট ভিডিও আপনারা খুব সহজেই পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।